এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিজেপিকে মমতার কঠিন চমক। মমতার দুর্গে হানা দিতেই খতম মোদির বাহাদুরি। মুসলিমদের ভোটে ভূমিধস, বিজয়ের পথে মমতা। আরও জানাবো মহান মে দিবস আজ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিম্ন মজুরি, কর্মসংস্থানের অভাব এবং অনিরাপদ কর্মপরিবেশে ভালো নেই শ্রমিকরা। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। পশ্চিমবঙ্গের ভোটের ইতিহাসে এমন দৃশ্য আগে কল্পনাও করা যায়নি। শহর হোক কিংবা কোনো ছোট গ্রাম, সর্বত্র মানুষের ঢল নেমে এসেছে ভোটকেন্দ্রে। কেউই আর ঘরে বসে থাকেনি। সবাই যেন একত্রে সিদ্ধান্ত নিয়েছে এবার নিজেদের ভবিষ্যৎ নিজেরাই ঠিক করবে। পরিসংখ্যান দেখলে মাথা ঘুরে যায়। কোথাও 93%, কোথাও 95%, আবার কিছু বুথে তো 99.62% ভোট পড়েছে। এটা কোনো সাধারণ সংখ্যা নয়। ভারতীয় গণতন্ত্র এতদিন সত্যি অনেক ঝড় দেখেছে, কিন্তু এবারের মতো জনতার এই শক্তিশালী রায় নতুন এক অধ্যায়ের দরজা খুলে দিল। দিল্লির ক্ষমতার শীর্ষে থাকা বিজেপির নেতারা, বিশেষত মোদি আর অমিত শাহ, এমন ফল মোটেও আশা করেননি। তাদের দম্ভ ছিল আকাশ ছোঁয়া, যেন বাংলার মন বুঝতে গেলে শুধু হেলিকপ্টারে উড়ে এসে বড়সড় বক্তৃতা দিলেই হবে। তারা পরিকল্পনা করেছিল সিএএ, এনআরসির মতো বিতর্কিত ইস্যু তুলে মানুষের মনে ভীতি ঢুকিয়ে দেবে। বিশেষত ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু আর অল্প সংখ্যক মুসলিমদের মধ্যে আতঙ্ক তৈরি করবে। আশা ছিল ভয়ের চাপে এই মানুষগুলো ভোটকেন্দ্রে যাবেই না। কিন্তু মাঠের ছবি একেবারেই উল্টো। বিজেপির বিভাজনের খেলা এখানে গিয়ে খালি হাতে ফিরেছে। বরং এই ভয়, ভীতি, অস্তিত্বের সংকট এবং জাতিগত বৈষম্যের হাতছানি বুমের্যাং হয়ে ফিরে এসেছে, তাও দারুণ জোরে। বাংলার মুসলিম, দলিত বা পিছিয়ে পড়া সম্প্রদায়ের ভোটাররা এবার যেন অদম্য জেদ নিয়ে বুথে গিয়েছে। একটা সংবিধান, এক টুকরো জন্মভূমি এবং আত্মপরিচয় রক্ষার লড়াই। চোখে মুখে ছিল আশার দীপ্তি, আর ভিতরে সংকল্প তারা নিজেদের ভোটাধিকার ছাড়বে না। কেউ যদি বুথের লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে মানুষের মুখ পড়ে, সে স্পষ্ট বুঝবে এটা বদলের ভোট নয়, এটা নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার ভোট। এত বিপুল জনসমাগমে বিজেপির উগ্র হিন্দুত্ববাদী নেতারা কার্যত দিশেহারা। তাদের পরিকল্পনা ধরা খেয়েছে, কারণ বাংলার মনস্তত্ত্বের গভীরে গিয়ে পৌঁছতে তারা যে কতটা ব্যর্থ হয়েছে সেটা এবার সর্বসমক্ষে বেরাগো। মমতা এবং মোদির এই আক্ষরিক দ্বৈরে দিল্লির দাম্ভিকতা মুখ থুবড়ে পড়বে বলেই মানুষের মনে জোরালো বিশ্বাস তৈরি হয়েছে। 30শে এপ্রিল প্রথম দফার 152টি বিধানসভা আসনে ভোটের দিন সকাল থেকেই বুথে বুথে লাইন। সামান্য বদলের জন্য নয়, বরং বিবেকের জেদ ও আত্মরক্ষার প্রেরণায়। 152টি আসনে গড়ে 93% ভোট, অবিশ্বাস্য বললেও কম বলা হয়। সবচেয়ে বড় চমক এসেছে মুসলিম অধ্যুষিত জেলা ও সীমান্ত এলাকাগুলো থেকে। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে যারা নিজেদের সুচতুর কূটনীতিক মনে করেন, তারাও এবার চুপ। দিল্লির বড় বড় নেতা মাসের পর মাস বাংলায় সভা করেছেন। এনআরসির হুমকি, অনুপ্রবেশকারী খোঁজা, ভারত ছাড়ার ভয় এমনভাবে দেখিয়েছেন যেন মানুষ কোণ ঠাসা হয়ে যাবে। প্রতিবাদে তারা শহরে গ্রামে ফিরে যায়নি, বরং ভোটের সারিতে দাঁড়িয়ে নিজেদের পরিচয় স্পষ্ট করেছে। এই দেশ আমার, এই জমি আমার, ভোটেও আমার অধিকার। একটা ছোট্ট ঘটনা বলা যাক। মেদিনীপুরের গড়বেতা এলাকার একটি মুসলিম অধ্যুষিত বুথ। মোট ভোটার 532 জন। এই 532 জনের মধ্যে 515 জন মুসলিম, বাকিটা হিন্দু। বুথে ভোট দিলেন 532 জনই। একজন অসুস্থ, কিন্তু তিনিও নিজের ভোটাধিকার পোস্টালের মাধ্যমে প্রয়োগ করেছেন। এই ফলাফল শুধু পরিসংখ্যানের খাতায় লেখা থাকলে চলবে না, এটা এক নীরব বিপ্লব। এখানে প্রতিটা মানুষ বিশ্বাস করেছে নিজের ভোট দেওয়া মানে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা। বিজেপির নেতারা চেয়েছিল অল্প সংখ্যকদের ভয় দেখিয়ে সামনে থেকে সরিয়ে দিতে, কিন্তু হয়েছে উল্টো। মানুষ আরও বলে উঠেছে, ভোটের ভারে আমরা ঘুরে দাঁড়াবই। বাংলার এই জেদের কাছে এবার দেশের শাসকেরাও মাথা নত করতে বাধ্য হচ্ছে।
দুপুর গড়িয়ে বিকেল নামতেই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বা ভগবানগোলার মতো কেন্দ্রগুলোতে লোকে লোকারণ্য, যেন নিজেদের অস্তিত্বের প্রমাণ হাতে তুলে নেবার এক চূড়ান্ত পর্ব। শুধু মেদিনীপুর নয়, মালদা থেকে উত্তর দিনাজপুর, যেই অঞ্চলগুলোতে সংখ্যালঘু জনসংখ্যা তীব্র, সেখানে ভোটদানের হার ৯৫% ছাড়িয়ে গেছে। শুনলে অবাক লাগলেও এই অসাধারণ অংশগ্রহণ কোনো আকস্মিক ঘটনা নয়। বিজেপির নাগরিকত্ব খর্ব করার হুমকি মানুষকে ঘর ছেড়ে লাইনে দাঁড়াতে বাধ্য করেছে। নাগরিকত্ব খারিজ হবার আশঙ্কা এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে চিহ্নিত হবার আতঙ্ক যাদের মধ্যে ফুটে উঠেছিল, তারাই আজ সমস্ত ভয়, দ্বিধা, ক্ষোভ ভুলে গলা মিলিয়েছে, একযোগে ভোট দিয়েছে। তারা বুঝেছে শুধু একটি ভোটই তাদের সবচেয়ে জরুরি দস্তাবেজ, বেঁচে থাকার আইনি ঢাল। বুড়ো ছড়া সবাই গর্বের সঙ্গে আঙুলের কালি দেখিয়ে সেলফি তুলছে, ভোটার স্লিপ বুকে আগলে রাখছে। তাদের এসব সাধারণ পদক্ষেপ আসলে দিল্লির আগ্রাসী রাজনীতির বিরুদ্ধে এক সরাসরি দৃপ্ত ভাষা। এই সংকটের সময় বাংলার জনতা যাকে ভরসা করেছে তিনিই মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১.৫ দশক ধরে বাংলার আরাম কেদারা ধরে রেখেছেন ঠিকই, কিন্তু এবার মমতার জনপ্রিয়তা যেন নতুন এক উচ্চতায় পৌঁছে গেছে। ওপাশে মোদি শাহের দল নমনম অর্থবল আর কেন্দ্রীয় দাপতের জোরে পশ্চিমবঙ্গ দখল করতে বদ্ধপরিকর। এমন অবস্থায় মমতা নিজেকে ফের লড়াকু ভঙ্গিতে নিয়ে এসেছেন। তৃণমূল কংগ্রেস একেবারে স্পষ্ট একটা বার্তা দিয়ে মানুষের মন জয় করেছে। গুজরাট মডেল বা বাইরের জোর দিয়ে বাংলার বুকের পরিচিত ধর্মনিরপেক্ষ সংস্কৃতি বদলানো যাবে না। মমতা শুধু বাংলার জন্যই ডাক দেননি, সারা ভারতের সব বিরোধী শক্তিকে এক জায়গায় এনে দিল্লিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করতে পেরেছেন। তার এই অবিচল প্রত্যয়ে নারী, পুরুষ, পিছিয়ে থাকা শ্রেণী প্রায় সবাই নতুন আশার আলো দেখেছে। সেটা ভোটের বাক্সেই সবচেয়ে স্পষ্টভাবে ফুটে উঠেছে। এই নির্বাচনের আরেকটি বড় দিক চোখে পড়েছে বাংলাদেশের নাম ব্যবহার করে বিজেপির একটি ঘৃণ্য বহুগুণ রাজনীতি। যখনই রাজনৈতিক সমর্থন হোঁচট খেয়েছে বিজেপি, ওরা শরণাপন্ন হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীর টকমায়। সবকিছুই সাম্প্রদায়িক বিভাজনের সহজ অথচ বিপজ্জনক কৌশল। বাংলাকে ওরা যেন হিন্দুত্ববাদী পরীক্ষার মাঠ বানাতে চাইছিল। কিন্তু বাংলার মানুষ, বিশেষ করে সংখ্যালঘু সমাজ, সহজেই বুঝে নিয়েছে তাদের কোনো দল নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারবে না। ভোট দিয়েই তারা চোখে আঙুল দিয়ে বুঝিয়েছেন লোক দেখানো উগ্র রাজনীতি বাংলায় চলবে না। দেশের বাইরেও বাংলার এই উত্তাল ভোট উৎসবের প্রভাব পড়তে বাধ্য। পাড়ার চায়ের দোকান থেকে রাজধানীর রাজনৈতিক টেবিল, সর্বত্র সবচেয়ে বড় আলাপ হলো কিভাবে বাংলার মানুষ সব শর্ত, ভয়, চাপ উড়িয়ে গিয়ে নিজেদের অধিকারের জন্য এমনভাবে একাত্ম হয়েছে। নির্বাচন কমিশনের হিসাবও চোখে পড়ার মতো। ভোটদানের হার যখন ৯৩% ছাড়িয়ে যায়, ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটানো ২০১১-র ঐতিহাসিক ৮৫% পেছনে ফেলে, তখনই স্পষ্ট সংখ্যালঘু আর দলিত সমাজ এবার মমতাকেই নিজেদের নেতা মেনে নিয়েছে। ২৯৪টি আসন নিয়ে এই প্রায় ঔপন্যাসিক লড়াইয়ে সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ১৪৮টি। প্রথম পর্বের ১৫২টি আসনের খবর তৃণমূলের ঘরেই স্বস্তির হাওয়া এনেছে। তাদের বিশ্বাস অন্তত ১২৫টি আসনে জয় নিশ্চিত। এর মানে বিজেপি যতই অভিযোগ করুক, মানুষের ম্যান্ডেট ইতিমধ্যেই টেকাটুকু পরিষ্কার। যখন ইভিএম খুলে চূড়ান্ত ফল বেরোবে, তখন দেখা যাবে দিল্লির আনা বাইরের দৃশ্য মিশনে বিজেপির যত দাম্ভিকতা আর হিন্দুত্ববাদী রাজনীতি, সবই বাংলার মানুষের ঐক্যবদ্ধ ইচ্ছায় ঝড়ের মুখে উড়ে গেছে। অবশেষে এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার অনন্য সাংস্কৃতিক এবং ধর্মনিরপেক্ষ চেতনা গোটা দেশে উদাহরণ তৈরি করেছে। পরস্পরকে বিভক্ত করার চেষ্টায় কেউ ক্ষণিকের জন্য সফল হলেও মানুষের মাটি থেকে ওঠা সংহতি চূড়ান্ত কর্তৃত্ব জয়ের গল্প বলে যায়। বাংলা আবারও দেখিয়ে দিল, দেশ, ধর্ম বা বিভাজনের নামে যত কলঙ্কই চাপানো হোক, শেষ কথা বলে সাধারণ মানুষের গণতান্ত্রিক শক্তি। সেই শক্তিকেই তাদের ভোট ছাপিয়ে দিল। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।